নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানবো 2025 সালের 8 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আপনার প্রেম জীবন, সিঙ্গেল লাইফ এবং বিবাহিত জীবনে কি ধরনের আবেগময় পরিবর্তন ও নতুন সম্ভাবনা তৈরি হতে চলেছে। এই সপ্তাহে ধৈর্য, অনুভূতির গভীরতা এবং মানসিক ভারসাম্যই হবে আপনার সম্পর্কের আসল শক্তি। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহটি কন্যা রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য অত্যন্ত আবেগ নির্ভর হতে চলেছে। সপ্তাহের শুরুতে হঠাৎ করেই এমন একজন মানুষের প্রতি দুর্বলতা তৈরি হতে পারে যার উপস্থিতি আপনার হৃদয়ে এক আলাদা অনুভূতির জন্ম দেবে। তবে এই আকর্ষণ যতটা সুন্দর ততটাই সংবেদনশীল, তাই এই সময় খুব দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। আপনি যদি ধীরে ধীরে কাউকে বোঝার চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুস্থ ও নিরাপদ হতে পারে। এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত কল্পনা, বেশি আশা বা রাত জেগে অতীত ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে মানসিক স্থিতিশীলতা অনেকটাই বাড়বে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন অনুভূতিগুলো সত্যিকারে আর কোনগুলো সাময়িক। এই সময় নিজের আত্মসম্মান বজায় রাখা এবং নিজের অনুভূতিগুলো গুরুত্ব দেওয়াই হবে সঠিক রাস্তা। আর প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, কন্যা রাশি, তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ক উন্নতির একটি গুরুত্বপূর্ণ সময়। আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র ভালোবাসা থাকলেই হয় না, এর সঙ্গে দরকার বোঝাপড়া, ধৈর্য এবং সময় দেওয়া। সপ্তাহের শুরুতে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে যদি কেউ নিজের মনের কথা চেপে রাখেন। এই সময় শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা প্রবণতা থাকলে সম্পর্ক আরো দৃঢ় হবে। আপনি যত বেশি সময় সঙ্গীর সঙ্গে কাটাতে পারবেন ততই একে অপরের অনুভূতি গভীরভাবে বুঝতে পারবেন। একসাথে গল্প করা, ভবিষ্যতের কথা ভাগ করে নেওয়া বা সাধারণ দৈনন্দিন অনুভূতিগুলো শেয়ার করাও এই সপ্তাহে সম্পর্কের শক্তিশালী করবে। সপ্তাহের শেষের দিকে আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের মানসিক পরিপক্কতা আসবে যা আপনাদের বন্ধনকে আরো স্থায়ী ও সুন্দর করে তুলবে। ওদিকে বিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং ইতিবাচক হতে চলেছে। আপনি লক্ষ্য করবেন যে দীর্ঘদিন ধরে চলতে থাকা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসছে। সংসারে একে অপরের প্রতি বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং জীবনসঙ্গীর সহযোগিতায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এই সপ্তাহে আপনার জীবনসঙ্গীর সমর্থন শুধু মানসিক দিক থেকেই নয়, বাস্তব জীবনের ক্ষেত্রেও কাজে আসতে পারে। পারিবারিক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা বা আর্থিক বিষয়গুলোতে মতবিনিময় ফলপ্রসূ হবে। একই সঙ্গে বাড়িতে ধর্মীয় পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন ছোটখাটো পূজা, দোয়া বা পারিবারিক মিলন। এর ফলে পরিবারে আনন্দ, শান্তি এবং মানসিক স্থিরতার অনুভূতি বৃদ্ধি পাবে, যা দাম্পত্য সম্পর্ককে আরো গভীর করবে। বিশেষ কিছু উপায় যদি আমরা দেখি, তো এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বজায় রাখতে চাইলে একটি আধ্যাত্মিক অভ্যাস বিশেষভাবে উপকারী হবে। প্রতিদিন 41 বার ওম নম নারায়ণায় জপ করলে মনে স্থিরতা আসবে এবং আবেগজনিত অস্থিরতা অনেক কমে যাবে। এই মন্ত্র জপ আপনার মনকে শান্ত করার পাশাপাশি আপনাকে ধৈর্যশীল করে তুলবে। এই সময় অতিরিক্ত আবেগে ভেসে যাওয়া থেকে বিরত থাকুন। হঠাৎ রাগ, অভিমান বা সন্দেহকে প্রশ্রয় না দিয়ে বরং নিজের ভেতরে ইতিবাচক চিন্তা গড়ে তুলুন। শান্ত মন নিয়ে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখলে আপনার প্রেম জীবন ও দাম্পত্য জীবনে দুটোই এই সপ্তাহে অনেক সুন্দর ও স্থিতিশীল হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।